সামর্থ্য নাই আমার। আমি চিকিৎসার মতো খরচ করতে পারতেছি না, সাধ্য মতো ডাক্তাররা যা বলে আমি সেই কাজ করতে পারতেছি না। 11 বছরের ছোট্ট মেয়েটার হাতে আজ আর স্কুল ব্যাগ নেই, আছে শুধু হাসপাতালের রিপোর্ট আর প্রেসক্রিপশন। তার দিন শুরু হয় ওষুধের গন্ধে আর শেষ হয় হাসপাতালের কোলাহলে। স্কুলের ক্লাসরুম, টিফিন টাইমের হাসি, গল্প আর সহপাঠীদের সঙ্গে খেলায় মেতে ওঠার স্বপ্ন সবই এখন বিবর্ণ। তবুও তার চোখে স্বপ্ন, সে আবার স্কুলে ফিরবে, বন্ধুদের মাঝে হাসবে। কিন্তু দুরন্ত শৈশব আজ থমকে গেছে এক কঠিন ব্যাধির কবলে। এই অল্প বয়সেই তাকে লড়তে হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। সবাই আমার পাশে দাঁড়ান, আমি যেন আগের মতো ভালোভাবে স্কুলে যেতে পারি, বন্ধু বান্ধবের সাথে খেলা করতে পারি। বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় আমার, সেইখানে যা থাকতে ইচ্ছে করে না, হাসপাতালে ভর্তি করে আমার শুধু কান্না আসে। সবাই স্কুলে পড়ে, আমার স্কুলে পড়তে ইচ্ছে করে। মারিয়া আমাদের সাথে স্কুলে যাইতো, আমাদের সাথেই লেখাপড়া করে, কিন্তু এখন ও স্কুলে যাইতে পারে না, আমাদের খারাপ লাগে। আপনারা সবাই মারিয়াকে হেল্প করবেন, তার পাশে এসে দাঁড়াবেন, যাতে আমাদের সাথে ও আবার স্কুলে যেতে পারে। 1 বছর আগে শুরু হয় তার এই কঠিন পথ চলা। হঠাৎ পেটে ব্যথা শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ধরা পড়ে ভয়াবহ খবর, ব্লাড ক্যান্সার। চিকিৎসকের পরামর্শে শুরু হয় 14 সাইকেলের কেমোথেরাপি, কিন্তু অর্থাভাবে সবগুলো শেষ করা যায়নি। আমার ছোট্ট মেয়েটা খুব পড়াশোনায় খুব ভালো, বিগত 1 বছর ধরে ব্লাড ক্যান্সার আক্রান্ত। 1 বছর ধরে চিকিৎসা করে বর্তমানে এখন আর আমি পারতেছি না, এরকম অবস্থায় এখন আর কোনো মতে আমি পারতেছি না। আপনারা সবাই আমার পাশে দাঁড়ান, যাতে মেয়েটা আগের মতো পড়ে পড়াশোনা করে আবার আগের মতো চলতে পারে। অসুস্থতার কারণে তার দৈনন্দিন চলাফেরা এখন প্রায় বন্ধ। দুর্বলতা তার নিত্যসঙ্গী। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরআফরা গ্রামের আনোয়ার হোসেন ও বিথি দম্পতির বড় সন্তান মারিয়া আফরিন দিয়া। নিজেদের সামান্য ভিটেমাটি পদ্মার করাল গ্রাসে বিলীন হয়েছে বহু আগেই। এখন পরের জমিতে ঘর তুলে কোনো মতে দিন কাটে। এরই মধ্যে সন্তানের এমন ভয়াবহ রোগ তাদের জীবনকে আরো অন্ধকারে ঠেলে দিয়েছে। কান্না জড়িত কণ্ঠে দিয়ার মা বিথি বেগম জানান, 1 বছর ধরে দিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেন তিনি। যে টাকা পয়সার দরকার, আমি সে সামর্থ্য নাই আমার। আমি চিকিৎসার মতো খরচ করতে পারতেছি না, সাধ্য মতো ডাক্তাররা যা বলে আমি সেই কাজ করতে পারতেছি না। কোনো রিপোর্ট আমি করতে পারতেছি না, টাকার জন্য সময় মতো ভালো চিকিৎসাও দিতে পারতেছি না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে দিয়াকে 50,000 টাকা অনুদান দিয়েছে। প্রয়োজনে আরো সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। মারিয়া আফরিন দিয়া বয়স 12 বছর, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। আমাদের সমাজসেবার মাধ্যমে তাকে ইতিমধ্যে আমরা 50,000 টাকা দিয়েছি। আমরা এটা 6টা বড় বড় রোগের ক্ষেত্রে দিয়ে থাকি এবং আমাদের তাদেরকে বলা হয়েছে এরপরে যদি আমাদের কোনো কিছু দেওয়ার সুযোগ হয় আমরা অবশ্যই তাকে চেষ্টা করব সুযোগ সুবিধার আওতায় আনার জন্য। এলাকাবাসীরা জানান, তারা কম বেশি সাহায্য করেছেন, কিন্তু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। এর বেশি দেওয়ার সামর্থ্য তাদের নেই। টাকা দেওয়ার মতো ওর বাপের এখন বর্তমান কোনো সামর্থ্য নেই। তো এই জন্য হচ্ছে কি এলাকাবাসী এবং হচ্ছে কি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে ওর পাশে এসে দাঁড়ান এবং ওকে কিছু সহযোগিতা করুন। সহায়তা করলে হয়তো মেয়েটা হয়েছে কি জীবনে বাইচে যেতে পারে। মারিয়ার জন্য সবাই একটু হাত বাড়ান, যাতে আমরা ওরে সুস্থ করতে পারি। সবাই যদি 2, 4, 10, 5 টাকা যেভাবে যা পারেন ওইভাবে, যাতে আপনার এইভাবে দিলি পার ধরেন আমরা ওর সুস্থ করে রাখতে পারবো। ব্যয়বহুল চিকিৎসার কেমোথেরাপি আর নিস্তেজ দিনগুলো যেন তাকে ধীরে ধীরে ছাপিয়ে যাচ্ছে। দিয়ার দ্রুত সুস্থ হয়ে আবার স্কুলে ফেরার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সমাজের বিত্তবান এবং দেশবাসীর সহায়তা কামনা করেছেন স্থানীয়রা। সনম সিদ্দিকী, কালবেলা।